Hi friends, today I will solve a question about circuit theory and about capacitor. What is the question? Question is given that a voltage source V of t is connected across a capacitor of 2 farad. Find the energy stored in the capacitor from t equal to 0 to 10 second if V of t equal to t square e to the power minus 2t. চলো বন্ধুরা তাহলে অঙ্কটা সলভ করা যায়। দেখো আমরা যে এনার্জির ফর্মুলা জানি, এনার্জি মানে হচ্ছে ডাব্লু। তার ফর্মুলা কী হয়? তার ফর্মুলা সিম্পলি হয় টি নট টি ভি অফ টি ইন্টু আই অফ টি ইন্টু ডিটি। তা আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের যে ফর্মুলা জানি, পি অফ টি ইকাল টু কী বলো, ভি অফ টি ইন্টু আই অফ টি। আর এখান থেকে আমরা যদি পি অফ টি এর সাহায্যে যদি ডিটি গুণ করে দিই তাহলে কী পেয়ে যেতাম, ডি ডাব্লু। আর উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন লাগিয়ে দিতাম তাহলে ডাব্লু ইকাল টু কী পেতাম বলো, পি অফ টি ইন্টু ডিটি। তাহলে ডাব্লু ইকাল টু, আচ্ছা পি অফ টি মানে কি, ভি অফ টি ইন্টু আই অফ টি ইন্টু ডিটি। তারপর কী বলছে, এই ভোল্টেজ সোর্স ভি অফ টি ইজ কানেক্টেড অ্যাক্রস এ ক্যাপাসিটর 2 ফ্যারাড। মানে একটা ভোল্টেজ সোর্স আছে যাকে কী করেছে বলো, 2 ফ্যারাড ক্যাপাসিটরের মধ্যে কী হয়েছে, কানেক্ট করা হয়েছে। মনে করে এটা একটা ভোল্টেজ সোর্স। আর যার ভোল্টেজ সোর্সের ভ্যালু কত দেওয়া আছে, মানে ফাংশানে কী কত দেওয়া আছে বলো টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2t। বলে যে কী কোশ্চেনে, যখন টি ইকাল টু কয় সেকেন্ড হবে, 0 সেকেন্ড, অ্যান্ড টি ইকাল টু কয় সেকেন্ড হবে, 10 সেকেন্ড, তখন এই ক্যাপাসিটরের মধ্যে এনার্জি কত হবে, মানে এর মান কত হবে। চলো বন্ধুরা তাহলে সলভ করা যাক। আর ক্যাপাসিটরের পাশে যদি আমার কারেন্ট আইসি হয় তাহলে আইসি, সেক্ষেত্রে আইসির ইকুয়েশন হয় আইসি অফ টি ইকাল টু সি ডি ভি অফ টি ডিভাইড বাই ডিটি। তাহলে এই আইসির ভ্যালুটা যদি আমরা এখানে পুট করতাম তাহলে কী পেতাম বলে, এনার্জি ইকাল টু, তাহলে এনার্জি ইকাল টু আমরা পেতাম ইন্টিগ্রেশন টি নট টু টি, আচ্ছা ভি অফ টি, আচ্ছা আইসি অফ টি মানে কত, সি ইন্টু ডি ভি টি ডিভাইড বাই ডিটি ইন্টু ডিটি। আর কোনো একটা ক্যাপাসিটর কি একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, মানে সি ধারকত্ব ক্যাপাসিটর কি কনস্ট্যান্ট থাকে। দেখো তাহলে এখানে ডিটি ডিটি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমরা সিম্পলি যেটা এখান থেকে পাবো, তাহলে এনার্জি ইকাল যেটা পাবো আমরা, তাহলে সি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। দেখো তাহলে টি নট ইন্টু টি ভি অফ টি ইন্টু ডি ভি অফ টি। তাহলে বন্ধুরা একে যদি আর একটু সিম্পলিফাই করে লিখতাম, সিম্পলি লিখতে পারতাম সি ইন্টু ইন্টিগ্রেশন টি নট টি ভি ডি বি। চলো তারপর আমরা যদি এটা ইন্টিগ্রেশন করবো তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, আরামসে আমরা ভ্যালু বার করতে পারবো। বন্ধুরা আমরা যদি এখান থেকে এনার্জি পেতাম, বার করতাম, তাহলে কী পেতাম দেখো, তাহলে সি কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, তাহলে টি নট ইন্টু টি ভি অফ টি ইন্টু ডি ভি অফ টি। তাহলে এর যদি আমি ইন্টিগ্রেশন করতাম সিম্পলি সি ইকাল টু কত পেতাম বলে, ইন্টিগ্রেশন করলে ভি অফ টি তার স্কোয়ার ডিভাইড বাই 2 টি নট টি। আর সি এর ভ্যালু কত দেওয়া আছে বলো, সি এর ভ্যালু দেওয়া আছে 2 ফ্যারাড। তাহলে আমরা এখানে 2 বস করে দেবো। আর এখান থেকে যেটা পেতাম, তাহলে আপার লিমিট টি দেওয়া আছে, তাহলে ভি স্কোয়ার টি, আর এখানে একটা মিডলে মাইনাস চলে আসবে, তাহলে ভি স্কোয়ার টি নট। দেখো বন্ধু তাহলে এই দুই কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে আমরা যেটা পাবো ভি স্কোয়ার টি মাইনাস ভি স্কোয়ার টি নট। এবার কোশ্চেন আমার গিভেন দেওয়া ছিল যে টি ইকাল টু টি নট ইকাল টু কয় সেকেন্ড, 0 সেকেন্ড, আর টি ইকাল টু কয় সেকেন্ড দেওয়া ছিল, 10 সেকেন্ড। আর এখান থেকে একটা ইকুয়েশন দেওয়া ছিল, তো ভি অফ টি ইকাল টু দেওয়া ছিল টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2t। তাহলে এখানে যদি টি এর মান যদি 10 বসাই তাহলে 10, তাহলে 10 বসালে এটা 10 স্কোয়ার ই টু দি পাওয়ার 2 ইন্টু 10 মানে 20। তাহলে এর ভ্যালু যেটা আসবে 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ভোল্ট। আর যদি আমি টি এর মান 0 বসাই, দেখো যেই 0 বসাবো তাহলে 0 স্কোয়ার ই টু দি পাওয়ার 0, তার মানে আলটিমেট কত আসবে 0। তার মানে আমার এখানে টি এর কয় সেকেন্ড বলেছিল, 0 থেকে 10 সেকেন্ড, তাহলে এখানে ভি স্কোয়ার 10 মাইনাস ভি স্কোয়ার 0, তাহলে এর মান কত হবে 0। আর এটা স্কোয়ার মানে 2.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 তার হোল স্কোয়ার। তাহলে বন্ধুরা এটা সিম্পলি যে অ্যান্সার হবে সেটা হবে 4.3 ইন্টু
10⁻⁻⁴ জুল। তাহলে এতটা পরিমাণ এনার্জি কী হবে, ক্যাপাসিটরে স্টোর থাকবে। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই।